হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছেন? আমি তো একদম এক্কের আছি। আর একের থাকতে থাকতে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আনো। আজকে সেই তোমাকে উত্তরবঙ্গের গরুর গোস্তের সাথে রসুন দিয়ে জিঙ্কের রান্ধে সেই রেসিপি শেয়ার করবাই চলে আসি। ঈদত তো আনদিছি খালি গোস্ত ভুনা আর ভুনা, ওই গোস্ত খায় তো আর হবে না। এখন নতুন করে গোস্ত রান্না হবে, সেটা হচ্ছে রসুন দিয়ে আর আলু দিয়ে। এই গোস্ত স্বাদের মতন ওই গোস্ত কোনোই নয়, কিন্তু কুরবানির গোস্ত যেহেতু এই জন্য আগে খালি ভুনাটাই খাইছি, আর এখন আসে রান্ধছি অমনি। এই জন্য আগে আমি গোস্ত মোস্ত সবই ধুয়ে ধায়ে নিয়ে রেডি করে নিয়ে আসি। আজকে রানবো খরির চুলাত। আর গরু গোস্ত তো খরির চুলার মতো স্বাদ কোনো চুলাতেই হবে না, সেটা যতই দামি চুলা হোক, সেটা গ্যাসের চুলা হোক বা কারেন্টের চুলা হোক। এই জন্য ওই বুঝে আমি নিয়ে আসি খরির চুলাত। আর খরির চুলাত যেহেতু নিয়ে আসি, এই জন্য সব একেবারে ঘরের টানে ছিঁচড়ে নামবে নিয়ে আসি, নিয়ে এসে বসে গেছি। আর এটা নিয়ে চুলাটাও ধরে দিয়েছি। চুলাটা ধরতে আনা বিটকালি করো চলো, কারণ খালি ধোঁয়া চলো আর ধোঁয়া চলো। অনেক দিনকার পর খড়ি চুলা ধরাছে, এই জন্য এই বিটকালিটা শুরু করে দিয়েছে। প্রতিদিন ধরালে আর এই বিটকালিটা করলো না হয়নি। যাই হোক, কষ্ট মষ্ট করে এক প্রকার ধরাছি। একবার যদি এটা ধরে ফেলা পান তাহলে আর কোনো কষ্টই নাই। একটা ধিক ধিক করে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে। কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি একেবারে খাঁটি সরষের তেল। খাঁটি সরষের তেল এই জন্যই গেছে কারণ দেখো সরষের তেলের মধ্যে যেমনি আমি পেঁয়াজটা দেন একেবারে ভুটি ভুটি উঠে গেল। এই জন্য এটা খাঁটি, এটাই হলো প্রমাণ। তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা ফল, কালো ফল আর দারচিনি দিয়ে নিয়ে এটা এখন নাড়ে চাড়ে লাল লাল করে নিতে হবে। লাল লাল বলতে ব্রাউন কালার এটা আসবে। আর মির্চানা পরে আমার এটা সেই চলে আসে। তার উপর দিয়ে দিছি গোস্তগুলা ধুয়ে ধোয়া। এখন গোস্তগুলা দিয়ে তেলতে গোস্তগুলা কষমো, কোনো পানি টানি কিছুই এখন অ্যাড করবো না। এই তেলতে এখন নাড়ে চাড়ে কষবা হবে গোস্তগুলা। সেই ঈদের গোস্ত খাইছি, এরপর থেকে আর গোস্ত সকছে না আর সকইছে না। এই জন্য আর গোস্ত মস্ত কিছুই রাঁধিনি। কিন্তু আজকে মনে হলো যে না আন্দি, অনেক দিনই তো হয়ে গেল খাইনি, তাই আজকে আন্দি। এই জন্য আজকে আন্দা বসেছি। এবার নাড়ে চাড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা ঝাল। গোটা গোটাই কাঁচা ঝাল দেবো, দিয়ে আনা ঢাকন দিয়ে দেবো। ঢাকন দেওয়ার পর মির্চানা পর গোস্তর পানিগুলো সব বার হয়ে আসবে আর আসে ওই তেলের সাথে অ্যাড হয়ে যাবে। যাই এখন কষা কষা উঠে আঁকা একাই হয়ে যাবে। আর যদিও গোস্তর আমার এই কালারটাই ভালো লাগে, মনে হয় যে সবসময় এই কালারটাই থুই, কিন্তু না, এটা হয়েছে তো কষে কষে একটা কি সুন্দর লাল লাল করে হবে। তারপরে দিয়ে দিছি আদা পিসা, তারপরে দিয়ে দিছি জিরা গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিছি গরম মশলা দিয়ে নিয়ে এটা এখন দোস্ত রকম কষাতে হবে। আর ইনকের গোস্ত যতই কষে লাগে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ এটাই হচ্ছে হলদি ঝাল টাল কিছুই এখন আমি দিইনি। এই জন্য যত কষানোর এখনই কষে নিতে হবে। গোস্তর পানিটা সব যান বার হয়ে একে তেলের সাথে ভাজা ভাজা হয় গোস্তটা। এখন এই গোস্তর স্বাদ বাড়ানোর উত্তম সময়। এই জন্য আমি এখন কষাচ্ছি, কষে কষে নাড়ে নাড়ে সব পানিগুলো মারে ফেলাবা হবে। তারপরে দিয়ে দিছি হলদি। সবগুলা কষানো হয়ে গেছে, এখন হলদি দিয়ে দিছি। তারপরে দিয়ে দেবো শুকনা ঝাল পিসা। এলা দেওয়ার সাথে সাথে কালারটা একেবারে এক চুটকির মধ্যেই পরিবর্তন হয়ে যাবে। সাদা সাদার থেকে এখন একেবারে হলদে একটা কালার চলে আসবে। দিয়ে নিয়ে মিচানা নাড়াচাড়া করতে করতে এই সব তেলগুলাও ছাড়া দিবে, কারণ গোস্তর পানি নাই এনাও, খালি তেলতে এটা কষানো হয়ে যায়। এটা এখন কষে কষে নাও কিন্তু পানি দিইনি এই পর্যন্ত। সবগুলা যা দিছি সব খালি গোস্তর পানি বেড়াইছে আর ওই তেলই। আর এই গোস্ত নরম করার জন্য দিয়ে দিছি নাকের ফুলের মতো লং আর গোলমরিচ। এইগুলা দিলে গোস্ত একেবারে কি সুন্দর আউড়ে আসবে আর নরম হবে। এটা আমার একটা টিপস, যদি কেউ না জানেন তাহলে আমার এতে জানে নাও। দিয়ে নিয়েই তো তেলগুলাতে খালি গোস্তটা কষা যায় থকবক করে, তেলই এলা তেলই। তার মধ্যে দিয়ে দিছি ঢাকন। ঢাকনটা তুলে গোস্তটা একেবারে কষা কষা হয়ে গেছে। ওর মধ্যে এখন দিয়ে নেবো রসুন আর 4টা আলু। আর এই রসুন আর আলু দিয়ে আনলে গোস্ত ছাড়ে তুমি আগে আলুই খাবেন। আমার থেকে লেটে নাও, একেবারে আলুর মতো তোমাকে আর গোস্তই খাওয়া মনে হবে না। মানে গোস্তর থেকে আলুর স্বাদটাই বেশি হবে। আমি তো খালি গোস্ত খাই না, খালি আলুই বেছে বেছে খাই, এই জন্য আলু আনা বেশি বেশি দিছি। তো এটা নিয়ে আমার গোস্ত একেবারে হয়ে আছে, একখানি ঝোল খেয়ে নামাবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, আর দয়া করে আমার পেজটা এনে বেশি বেশি ফলো করো, আমাকে এনে বেশি বেশি সাপোর্ট করো, ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট করো। সবাই ভালো থাকো, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।